এরকম ফ্রিতে বিমান যাত্রা কজনের কপালে জুটে ভাই? তোমাদের শুনেছি সুন্দরীরা চা জল খাবার দিতে আসে, ওরা কখন আসবে ভাই? আমি আবার পক করে বাংলা বলে ফেললাম। এত উঁচু থেকে বাংলা চলে? হ্যাঁ ব্রাদার, যেসব বিউটিফুল লেডিজ কাম এন্ড গিভ চা জল খাবার, সেই সব লেডিজ হোয়ার? এইরকম ল্যান্ডিং করে বলেই আমার প্লেনের চেয়ে ঘোড়ার গাড়ি বেশি ভালো লাগে। ব্রাদার, হোয়াট ইজ দ্য কারণ অফ ইয়োর ছোটাছুটি? ভয়ঙ্কর ডাকাত জব্বর সিং ভূত হয়ে ফিরে এসেছে। প্রাণ বাঁচাতে চাইলে পালাও পালাও। মর্তের অবস্থা তো ভয়ানক বুড়ো বাবা, আপনি কি করে ফেললেন? আসলে কি জানো, বয়স হয়েছে তো, তাই আশীর্বাদ গুলো ওই ফস্টে বেরিয়ে যায়। আসলে আসলে জব্বরটাও ওই এমন জব্বর তপস্যা করলো না। জব্বর মানে কুখ্যাত ডাকাত জব্বর সিং? বেঁচে থাকতে আমাদের অস্থির করে মেরেছিল, এখন মরে ভূত হয়েও শান্তি নেই। মৃত্যুর আগেই জব্বর তপস্যা করছিল, আমি সারা টারা দিইনি। ওই তপস্যা করতে করতেই বেটা মরে। তপস্যা করতে করতেই বেটা চিতায় ওঠে, তপস্যা করতে করতেই ভূত হয়ে যায়। বলেন কি? আরে সেটাই তো বলছি বাছা, তাই বর দিতেই হলো। কি কি বর? প্রথম বর, ও যার কাছে যা চাইবে দিতে হবে, কিন্তু কারো প্রাণ চাইতে পারবে না। আর দ্বিতীয় বর, ও না চাইতে কেউ যদি ওকে কিছু দেয় তাহলে সেটা তার কাছেই ফিরে যাবে, ব্যাস। বুড়ো বাবা, ডোন্ট ওয়ারি, मैं हूं না। আমি জব্বরকে এক্ষুনি খবর করে দিচ্ছি। তুমি নতুন দেবতা হয়েছো, এসব জিনিস খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। তোরা কি সব ছোটখাটো মাল হাতাচ্ছিস বলতো? আরে এসব নয়, স্বর্গ মর্ত রসাতল এই তিন লোকের অধীশ্বর হয়ে বসবো আমি। দেব দানব যক্ষ মানব ভূত প্রেত পিশাচ সবাই হবে আমার দাস। জয় জব্বর সিং জয়, জয় জব্বর সিং জয়। জব্বর, আমার অভিশাপে আজকেই তোর শেষ দিন। বেশ, দেখ তাহলে আমার অভিশাপের জোর। হোকাস পোকাস গিলগিল গ্যাং, এক্ষুনি তুই হবি কোলা ব্যাং। কি বন্ধু, কেমন ভেলকি দেখলে? আমি না চাইতেই কেউ কিছু আমাকে দিলে সেটা তার কাছেই ফিরে যাবে, বুঝলে বন্ধু? কন্ডেন্সড ক্যাটারপিলার, চারিদিকে এই কি বিপদ! এই সবাই পালিয়েছে। না 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 না, ওই একজন তো আছে। আরে ব্যাং আয়, চল দুজনে ফড়িং ধরা খেলি। লল্লু, আমি ব্যাং নই, আমি কচি দেবতা। অনেক দেবতা দেখেছি, বরাহ কর্ম নৃসিংহ মৎস্য হেড্ডা গেড্ডা বেড্ডা, কিন্তু ব্যাং না, ব্যাঙ্গাবতারের কথা তো এর আগে কোথাও শোনা যায়নি। ওরে লল্লু, আমি সত্যি সত্যি কচি দেবতা রে। জব্বরকে অভিশাপ দিতে গিয়ে আমার এই হাল। হাইবারনেটিং হুকুমি, আমি চললুম জব্বরের শরণ নিতে। হ্যাঁ রে লুলু, তোর কি নীতি বলে কিছু নেই? আচ্ছা স্যার, সবার মতো আমার নীতিও অপরচুনিটি, মানে অপরচুনিটি। ওই নীতিতেই দুনিয়া ঘুরছে স্যার। আমার চাই ত্রিলোক, কিন্তু কি করে চাইবো, কার কাছে? আমি জানি জব্বর স্যার। তুই কে? মাইসেলফ লল্লু, ইওর মোস্ট অবিডিয়েন্ট সাগরেদ স্যার। তুই জানিস কিভাবে? জানি স্যার,
আমার কাছে একটা মাস্টার প্ল্যান আছে। এক এক করে দেবতাদের শক্তি চেয়ে নিতে হবে, ব্যাস আপনি হবেন সব দেবতাদের ফিউশন। জয় জব্বর সিং, জয় জব্বর সিং। এ তো জব্বর ব্যাপার। আপনার জলের ট্যাঙ্কিটা আমার চাই। জব্বর স্যারকে অভিশাপ দিলেই কিন্তু ব্যাং হয়ে ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ, আয় 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 চই 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 আয় আয় চই 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 চই। হায় 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 হায়, জল দাও ভগবান। বারে বাহ, আমার নিজেকে আর ডাকাত ডাকাত বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে আপন হি ভগবান হে। এ তো সবাই শুরু স্যার। বৃষ্টি যখন আপনার কবলে, এবার নিতে হবে আলো। তুই জানিস জব্বর তুই কি করতে চলেছিস? জানি জানি, দাও তোমার আলো আমাকে দিয়ে দাও, দাও। এবার কি বিদ্যা চুরি করতে এসেছিস? না মা, জব্বর স্যার চুরি ডাকাতির মধ্যে নেই, উনি চেয়ে নেন। নিন স্যার, চেয়ে নিন। আমাকে বিদ্যা দিন, ওটা আমার হেফাজতে থাকবে। দুনিয়াতে বিদ্যা যত কম হবে তত ভালো। দিন বিদ্যা দিন। এবার কি করা যায়? যা অবস্থা, তাতে আমাদের তো পালিয়ে যেতে হবে দেখছি। ওই লুল্লুও জুটেছে, ওই বুদ্ধি দিচ্ছে জব্বরকে। দেখে এলাম লুল্লু ভোলে বাবার কাছে যাচ্ছে। কি মুশকিল, ওই আপন ভোলার কাছ থেকে আবার কি বাগাতে গেল? তুই লুল্লু না? তা কি মনে করে? স্যার মোটামুটি সকলের কাছ থেকে সব শক্তি আমরা জব্বর সিং আর আমি চেয়ে নিয়েছি, বাকি রয়েছেন শুধু আপনি। আচ্ছা, তোরা আমার শক্তি চেয়ে নিতে এসেছিস? না স্যার, আপনি বিশ্বের সব চাইতে বুদ্ধিমান। আমি চাই না চাইতেই আপনি আপনার শক্তি সমর্পণ করবেন। আসলে সব দেবতার শক্তি তো আপনার শক্তিরই অংশ স্যার। না চাইতেই দিয়ে দিতে হবে? দেখ না কি করি। লুল্লুটা গেল কোথায়? ভোলা বাবা, ভুলিয়ে এসেছি। এবার আপনি গেলেই তার সব শক্তি আপনার, বেশ ত্রিভুবন আপনার। ওরে লুল্লু, ত্রিভুবনের সিংহাসনের হাতলে আমি তোকে বসাবো। থ্যাংক ইউ স্যার। জব্বর এলি, আয় আয় আয়, তোকে আমার সব শক্তি দিয়ে দিলাম। এ কি হলো? আমি শরীরে আর কোনো জোর পাচ্ছি না কেন? আমার অনুমতি ছাড়া আবার সূর্য আলো পেল কি করে? বৃষ্টি নামলো কি করে? যা কিছু হয়েছে লুল্লুর জন্যই সম্ভব হয়েছে। সে কি? লুল্লু তো জব্বরের সঙ্গে ছিল, সেটা ছিল লুল্লুর চাল। জব্বরকে কিভাবে পেঁচে ফেলা যায় সেই জন্য লুল্লু ওর কাছে ছিল। কি লুল্লু, তুই বল না।
আমি দেখলাম না চাইতে জব্বরকে কেউ কিছু দিলে সেটা তার কাছেই ফিরে আসে। কচি বাবা ব্যাঙ হওয়ার অভিশাপ দিয়ে নিজেই ব্যাঙ হয়ে গিয়েছিলেন, তাই ভোলা বাবাকে আমি বলে গিয়েছিলাম জব্বর কিছু চাওয়ার আগেই ওকে সব শক্তি দিয়ে দিতে। বিশ্বের সব শক্তি তো বাবার, তারই খানিকটা জব্বর অধিকার করেছিল। বাবা ওকে না চাইতে সব শক্তি দিয়ে দিতে ওর সব শক্তি বাবার কাছেই আবার হুস করে ফিরে আসে। ব্যাস, লেভিটেটিং লেটা মাছ। স্যার, এবার স্যার আমার মানব জন্মটা। বাহ, সবাই ভেনিস, এত করেও আমি মানব হতে পারলাম না রে। এই যে মানব, শোন। আমি মানব হয়ে গেছি। পুরোটা শোন লুল্লু। স্বর্গ থেকে একটা সার্কুলার এসেছে, তুই এখন থেকে আর লুল্লু নোস, তোর নতুন নাম মানব। বাবারে বাবারে বাবা, কি অদ্ভুত ব্যাপার। পোকামাকড় আমাকে শেষে উদ্ভিদ ভাবতে শুরু করলো রে। এই এত কষ্ট করে খেটে খুঁটে ভূত হলাম, মার্কেটে কোনো সম্মান নেই। কাকে যখন তখন পাটি করে দিচ্ছে, পঙ্গপাল এসে কামড়ে দিচ্ছে, ভূতের ভবিষ্যতে করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিশিয়ে ধূসর, মানে যাকে বলে গ্রে করে ছেড়ে দিল রে। বেশ হয়েছে, এবার থাক, আটকে থাক মাকড়সার জালে। ফাট করে একটা ঠাট মাথায় চলে এলো। পাল বংশের ধ্বংসের পিছনে আর কেউ নয়, এই পঙ্গপাল গুলোই দায়ী ছিল। আমার সর্বনাশ হয়ে গেল তো। হে ভগবান, এ তুমি কি করলে? আমার কি করলে ভগবান? বাবারে বাবারে বাবা, কি হয়েছে আঙ্কেল কাকা? আর কি বলবো লুল্লু, তুমি মাঠের দিকে সকালে যাওনি? না কাকা, সকাল থেকে বিজি ছিলাম। আমার ঘাড়ে কত গুরুদায়িত্ব জানো। লম্বা হয়ে শুয়ে কষ্ট করে চোখ বন্ধ করে একাগ্র মনে অপ্সরাদের মিষ্টি একটা ড্রয়িং দেখতে দেখতে এই ঘুমানো কি চারটেখানি কথায়। আমাদের সর্বনাশ হয়ে গেছে লুল্লু, আর বাঁচার কোনো আশা নেই। যাই যাই দেখি কতটা বেঁচে আছে জমিটা। আমিও যাই, গিয়ে দেখে আসি কেসটা কি। আমাদের কি সর্বনাশ হলো গো। এবার আমরা বাঁচবো কি করে, কি করব কিছুই তো বুঝতে পারছি না। এ তো জলজান্ত ফসলি জমিকে একবারে ফুটবল মাঠ বানিয়ে ছেড়েছে দেখছি। পাল বংশের এত পঙ্গপাল এলো কোথা থেকে? না 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 না, আমি আর কি করতে পারি বলো? এসব তো আর আমার কৃতকর্ম নয়, প্রকৃতির নিয়ম। আমি কিছু করতে পারবো না, এ আমি বলে দিলাম। জমিদার মশাই, আপনি পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলুন? আমাদের কি আর এত ক্ষমতা আছে জমিদার বাবু? না হে না, আমি তোমাদের পাশে নেই। এবার যাও যাও, এবার আমার খাবার সময় হয়ে গেল। কাজটা কি ঠিক করলেন জমিদার মশাই? মানে? না মানে বলছিলাম, এই তো ছিল আমাদের সুবর্ণ সুযোগ। কি বলতে চাইছো তুমি? এইটা তো তুমি মন্দ বলনি নায়েব। এবার মনে হচ্ছে গ্রাম ছাড়তে হবে। আর তো কোনো উপায় দেখি না, যা ফসল হচ্ছে আগামী কয়েক বছর তো না খেতে পেয়ে থাকতে হবে। কীটনাশকের যা দাম, ইচ্ছে থাকলেও ক্ষমতা নেই গো। তাছাড়া সামান্য কীটনাশকে এই পঙ্গপালের দলকে থামানো যাবে বলে মনে হয় না আমার। এসব নিয়ে আর চিন্তা করতে হবে না তোমাদের। তোমাদের পাশে দাঁড়াতে আমি নিজে পায়ে হেঁটে চলে এসেছি।
আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি। এই দুর্দিনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। কিন্তু আপনি তো হ্যাঁ, জানি 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 আমি ভুল করেছি। তোমরা চলে আসার পর আমি অনেক ভাবলাম, তারপর বুঝলাম এই গ্রাম তো আমার, তোমার, আমাদের সবার। আমাদের বিপদের দিনে তোমরা দাঁড়াবে, তোমাদের বিপদের দিনে আমি, নইলে মানুষ হয়ে আর জন্মালাম কেন? এ তো আমার কর্তব্য। তাই আজ থেকে সব জমির দায়িত্ব আমার। জয় জমিদার বাবুর জয়। জয় জমিদার বাবু জয়, জয় জমিদার বাবু জয়। জমিদারের এই কি লীলা, কিন্তু পরে দেবে না তো ঠেলা। কি বুদ্ধি দিয়েছো যে নায়েব, এবার জমি দেখাশোনার নামে গ্রামের সব জমি আমি আমার নামে লিখিয়ে নেব। আর গ্রামবাসীদের হাতে পড়ে থাকবে লবডঙ্কা। লাঠিয়াল, কাল থেকেই তুমি কাজে লেগে পড়ো। বাইরে বাইরে আদর, ভেতরে এই বাঁদর। সবার সর্বনাশ হওয়ার আগে আমাকে সুরুত করে গিয়ে ফুরুত করে কেসটা হ্যান্ডেল করতে হবে দেখছি। সব শেষ হয়ে গেল আমাদের। কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু না। আমাদের জমিদার বাবু সব ব্যবস্থা করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই, আর কোনো ভয় নেই। এবার পঙ্গপাল গ্রাম ছেড়ে পালাবে। আর বলবেন না, আপনাদের কথা ভেবে ভেবে কাল এক মুহূর্ত দু চোখ এক করতে পারেননি উনি। খাওয়া দাওয়াও তো ভালো করে করলেন না। হ্যাঁ, আর তারপর সকাল হতেই বেরিয়ে গেলেন শহরে। আর আমাদের সবার ভালোর জন্য শহর থেকে নিয়ে এলেন কীটনাশক। পঙ্গপালের বংশ ধ্বংস করে ছাড়বো এবার। পঙ্গপাল ধ্বংস করতে গিয়ে যে গ্রামবাসীদের বংশ পুরো ধ্বংস করে ছাড়বে দেখছি। উনি থাকতে আমাদের আর চিন্তা কিসের? চিন্তার কি আর শেষ আছে? কত দাম বলো তো কীটনাশকের? এত টাকা গ্রামবাসীরা দেবে কি করে? এই ভেবেই তো আমি আর শান্ত থাকতে পারছি না। কত দাম জমিদার মশাই? সে অনেক, কয়েক হাজার টাকা প্রায়। এদিকে কীটনাশক না কিনলে জমি বাঁচবে না। হ্যাঁ, সেই তো। তাহলে উপায়? এই বা আমি বলি কি, যতদিন না কীটনাশকের টাকা শোধ করতে পারছো ততদিন তোমরা জমি বন্ধক রেখে না হয় কীটনাশক ধার নাও। হ্যাঁ, তাহলে জমিদার বাবুও নিশ্চিন্তে থাকতে পারেন। কি? হ্যাঁ, সেটাই ভালো। জমি চাষ ভালো হলে টাকা তো এক না একদিন চলেই আসবে, কিন্তু না হলে। ঠিক আছে, আমরা একটু ভেবে নিয়ে জানাচ্ছি আপনাকে। সেই ভালো। চলো চলো, এবার তোমরা চলো। ফুরুত করে বুদ্ধি দিয়ে কি সুন্দর ফুরুত করে গোটা গ্রামটাই পকেটে ঢুকে নিল জমিদার। বাপ ঠাকুরদার ভিটে এইভাবে চোখের সামনে অন্যের হয়ে যাবে। বাবা, কীটনাশক দিয়ে হবে না। এবার পঙ্গপাল বংশকে ধ্বংস করার একটা মাস্টার প্ল্যান বানিয়ে ফেলতে হবে। এতে পঙ্গপাল বিদায় হবে আর গ্রামবাসীরা বাঁচবে। আরে, এটা তো আগে মাথায় আসেনি। ঘাগো আঙ্কেল, ঘাগো কাকু, ঘাগো কাকু, I need your support. হ্যালো ঘাগো ডার্লিং ভাই, এই মানে জেঠু। নুনু, তুই কি চাই? একটা স্পেশাল বড় চাই, আমাকে হালকা করে মাকড়সা করে দাও তো। এই বয়সে মাকড়সা মানুষ? তোর মতলবটা কি বলতো? দুষ্টের দমন আর এই পরের লাইনটা যেন কি ছিল? থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। দেখিস এতে যেন মানুষের উপকার হয়। কেমন? হবে হবে, 100% গ্যারান্টি।
বাঁচতে গেলে আমাদের জমি দিয়ে দেওয়াই ভালো বলে মনে হয়। হ্যাঁ, সে না খেয়ে মরার থেকে অন্তত অল্প অল্প খেয়ে বাঁচি। কাউকে কিচ্ছু ভাবতে হবে না জনগণ। When Lulu here, no fear. একই এই এতদিন পঙ্গপাল ছিল, এখন তো দেখছি আবার মাকড়সা এসেছে। ওরে ওরে, পালা পালা পালা, সবাই পালা। আগো, তোমরা শুধু বাইরেরটাই দেখলে, ভেতরটা দেখলে না গো। চলো তো দেখি, দেখে আসি কি ব্যাপার। এখনো গ্রামবাসীরা এলো না। জব্বর ফাঁদে ফেলা গেছে, এবার গ্রামবাসীকে আসতে বাধ্য। কি জমিদার বাবুকে এক্ষুনি বলতে হবে। কোথায় গেল বেটা নয় বা লিঠেল? কাজের বেলায় নাম নেই, শুধু ফাঁকি আর মাসের শেষের টাকা। না, এই দুটোকেও আমাদের বাঁচান জমিদার মশাই, জমিদার মশাই আমাদের বাঁচান। আমাদের ছাড়িয়ে নিয়ে যান, না হলে ওই বড় বড় মাকড়সা আমাদের খেয়ে নেবে। কি তোদের এই হাল কি করে হলো? পিছনে তাকান জমিদার বাবু, পিছনে তাকান। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আসল পঙ্গপালের সঙ্গে সঙ্গে গ্রামের এই 3টে পঙ্গপাল জালে জড়িয়ে গেছে। এবার আর কোনো চিন্তা নেই, জীবনে উপকার করার থেকে শান্তি আর কিছুতেই নেই। এবার আমার ইনকমপ্লিট ঘুমটাকে একটু কমপ্লিট করে ফেলি। বাবারে বাবারে বাবারে, জীবনে শান্তি নেই। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এবার মনে হয় এভাবেই বাকি ঘুমটা কমপ্লিট করতে হবে।